ভাইজান সামনের মাসে আমার ফাইনাল পরীক্ষা। পরীক্ষা আমি কি করব? ফর্ম ফিল আপ করা লাগবে। কয় টাকা লাগবে? 9-10 হাজার। এত টাকা আমার কাছে দেওয়া সম্ভব না। ভাইজান আমি যদি ফর্ম ফিল আপটা না করতে পারি তাহলে এবার পরীক্ষাটা দিতে পারবো? যতদিন পারছি দিয়েছি তো, এখন আমার সামর্থ্য নেই, এখন আমি আর দিতে পারবো না। ভাবতেছি এবারের ফাইনালটা দিয়ে পড়াশোনায় বন্ধ করে দিই। কোন রকম এবারের ফর্ম ফিল আপের টাকাটা হইলে না না, পড়াশোনা তোমার বন্ধ করা লাগবে না। বিয়ে বিয়ে দিয়ে সব পড়ো, মাথার উপরে তো বড় ভাই আছে। হ্যালো, না খাও তোমরা। আবির, তোমার যদি টাকা লাগে তুমি আমার কাছ থেকে নিবা। আমার আব্বা যেই টাকা দেয় সেই টাকা খরচ করার পর আরো 3 জন পড়াশোনা করতে পারবো। তোমার কাছ থেকে টাকা নিলে তো সেই টাকার ফেরত নেও না। এইটা কেমন কথা? আমি কি তোমার ধার দেয় যে ফেরত নিমু? মার বয়স্ক ভাতার টাকা দিয়ে যে ফর্ম ফিল আপ করবা, তখন নিজের কাছে ছোট লাগবো না? কি কথা কও না কেন? লাগবে না, লাগবে। মার কাছ থেকে কত টাকা নিছো? 2500। ধরো এই টাকাটা রাখো, এত টাকা দিয়ে আমি কি করবো? ফর্ম ফিল আপ করবা। ফর্ম ফিল আপ করতে তো এত টাকা লাগবে না। না লাগবে, এই টাকাটা বাঁচবো, এটা দিয়া একটা সুন্দর জামা কাপড় কিনি হয়েছে। আর ইমোশনাল হওয়া লাগবে না, আমি তো আছি নাকি? মা কি কইবা কও? তোর ভাই ব্যবসাটা ভালো চলতেছে না, তোর যে জমি বড় অংশটুক একটু পেছে দিতে পারে, তাহলে তোর ভাই ব্যবসাটা একটু বড় হইব, আমরা সবাই ভালো থাকবো। এতে এত গারানোর কি আছে? ভাইজান কি আমার জন্য কম করতেছে? সম্পত্তিতে কি করো? তাহলে তো হয়েই গেল। ভাইজান 3-4টা চাকরির আবেদন করতে হবে, 500 টাকা লাগবে ভাইজান। না রে ভাই, এখন আমার কাছে 500 টাকা মানে 5 লাখ টাকা সমান। এখন থেকে নিজের রাস্তা নিজে পাইছি। আমি তো কবে থেকেই শুনতেছি চাকরি কি আর হয় না তোমার, নাকি কৌশলে ভাইয়ের টাকা নষ্ট করা। আমরা তো পড়াশোনা করছি, এত কারি টাকা লাগে না আমার। আমার মনে হয় না যে আমি আর চাকরি পাম। চলো না আমরা দুজনে পালাই যাই। কি কইতেছো তুমি সব? তারা ছাড়া আমার আর উপায় আছে? আমার লাইফে যে কি হইব আমি নিজেও জানি। মতো পড়াশোনাটা করো, দেখবে একটা না একটা গতি ঠিকই। তোমার খরচের টাকা যা লাগে আমি তুমি আর কত দিবা আমারে কও? না নিতে পারলে আমার হারানোর জন্য প্রস্তুতি নাও। জানো তোমার এত দামি ওষুধ কেনার টাকা তুই কই পাইলি? কই পাই বাবা, তোমার ব্যবসা টাকা থেকে টাকা চুরি করছে। কিরে আবি, তোর ভাবি যা কইতাছে তা কি সত্য? ভাইজান তুমিও আমার চোর কইতেছো? এত টাকা তুই কই পাইলি? তোমার ব্যবসার জন্য নিজের বাপের জমি হাসি মুখে তোমার লেখা দিলাম, যাতে করে তোমার ব্যবসাটা ভালো হয়। নিজের পড়াশোনা বাদ দিয়া তোমার দোকানে যেয়ে সময় দিতেছি, আর তুমি আমার চোর বানাই দিলা। চুরি না করলে তো এত টাকা পাওয়া সম্ভব না। টাকা আমার ময়না। ময়না? কি ময়না? কিছু না, আমি একজনের কাছ থেকে আনছি। দেখছো দেখছো, আমি কইছি না টাকা চুরি করছে। আমি চুরি করছি, আমি একজন চোর। যাও পুলিশ আইন আমার ধরে দাও। বাবা, তোর খুব কষ্ট হইতেছে বাজার। না মা, তোর ভাই যেমন পোল্ট্রি খাই বাবা, চিন্তা করিনি তোর সম্পত্তি গুলো খারাপ হয়ে রাস্তা পড়াশোনা বন্ধ করে দিল বাবা। কপালে লিখন থাকলে কি আর করবো কও? তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, যাও। ভাইজান বেলা তো অনেক হইল, একটা ব্যবস্থা করো। কি ব্যবস্থা করবো তোমার ভাইজান? কাপন কাপন করার ব্যবস্থা করতে হইব না? করো, সব কি ভাইজানি করতে হইব? তোমার কোনো মুরদ নাই? আমার কাছে তো টাকা নাই। বাজার করা লাগে ক, কিনা নিয়ে আয়। টাকা দাও না ভাইজান। ওরে বাবা, টাকা লাগবো তো, সবকিছু কি আমারই করা লাগবে? মায়ের কি খালি আমি একাই পুত? তুই না, আমি একটা টাকা খরচ করতে পারবো, তুই নিজে পারলে নিজে কই। এমনকি মায়ের লাশ এইভাবে পড়ে থাকবো? সগীর, তুমি কি মানুষ না অন্য কিছু? তোমার মা মারা গেছে আর তুমি তার আপন কাপনের ব্যবস্থা না করে খাওন নিয়ে বইছো। এত আল্লাহ দেখাইতে আইবেন না। মা আমার, আপনার না। তুমি আমার ক্ষমা করে দিও। তুই বের হয় এই বাড়ি থেকে। কি কইতেছো ভাই? আমার বাড়ি থেকে আমি বের হয়ে যাবো? কোনটা তোর ঘর? এই বাড়িতে তোর কোনো ঘর নাই। আমার বাড়িতে আমার কোনো ঘর নাই। এটা যে তোর বাড়ি, এই কথা তোরে কে কইল? যে আমার নামে জমি লেখা দিছ, সেটা ভুলে গেছো? ভাইজান কি কইতেছো?